বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটি লোক সমাগমের আশা জানিয়েছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ পরিদর্শনে গিয়ে রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা শেষেই বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যাবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার। ১৭ বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। মঞ্চ ঘিরে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তারেক রহমানের আগমন ঘিরে উদ্বেলিত বিএনপির নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আবেগ, অনুভূতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা সংবর্ধনা মঞ্চ দেখতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন। অনেকে আবার মঞ্চ ছুঁয়ে দেখছেন। এটা একটা ঐতিহাসিক মঞ্চ। আমরা এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাইছি যে এই মঞ্চটা আমরা ছুঁয়ে দেখতে পারছি। মঞ্চ ছুঁয়ে দেখছি, বেশ ভালো লাগছে। এখানে নিরাপত্তা ভালো। এই কনকনে শীত উপেক্ষা করে আমি 2 দিন আগেই ঢাকা চলে আসলাম। 17 বছর পরে আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। আমরা ঈদের চেয়ে বেশি আনন্দিত। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ভেসে যাবে জানিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে আশা ব্যক্ত করেন তারা। তারেক ভাই যখন আমাদের বাংলাদেশে অবস্থান করবে, পা রাখবে এয়ারপোর্টে, ইনশাল্লাহ আমাদের যত অগজরতা সবকিছু আমাদের ভুলে জাতীয় নির্বাচন আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর হইতে তারেক রহমানের কোনো বিকল্প নাই। সেজন্য বাংলাদেশের আপামর জনগণ তারেক রহমানের আশার অধীর অপেক্ষায় আছেন এবং আমরা আশা করি, প্রত্যাশা করি তারেক রহমান দেশের মাটিতে পা দিলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ৩০০ ফিটে মঞ্চ পরিদর্শনে যান তারেক রহমানের অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় নিরাপত্তা সহ সংবর্ধনার সার্বিক দিক তুলে ধরেন তিনি। অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা শেষে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অসংখ্য শুভেচ্ছায় সিক্ত হবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।